রাজশাহীর কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৪ দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে কোয়াব ঝিনাইদহকে ৩৬ রানে পরাজিত করে কালীগঞ্জ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার দুপুর ২টায় শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাইবুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় খেলোয়াড়, কর্মকর্তা, ক্রীড়ামোদী সহ স্থানীয় সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সত্যের সন্ধানে দৈনিক যশোর। দুপুরে টসে জিতে কালীগঞ্জ ক্রিকেট একাদশের অধিনায়ক হাসিব ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে তারা খানিকটা আক্রমণাত্মক খেলা শুরু করে, কিন্তু প্রতিপক্ষের টাইট বোলিংয়ে ব্যাটসম্যানরা খুব একটা বড় স্কোর করতে পারেননি। তবে দলের অধিনায়ক আসিফ ৪৬ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাঁধনের ৬৫ রানের উপর ভর করে তারা মোট ১৫৫ রান করতে সক্ষম হন। পরে ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে তারা সবকটি উইকেট হারিয়ে মোট ১২৯ রান করেন, অর্থাৎ ২৯ রানে পরাজিত হয়ে তারা মাঠ ছাড়েন। এ ফাইনাল খেলায় কালীগঞ্জ একাদশের বাঁধন সর্বোচ্চ ৬৫ রান করায় তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। বাঁধনের এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭৭ রান করায় তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন। পরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাইবুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা তড়িঘড়ি করে আয়োজন কি করেছি। আমরা আমার শাখা মামা যেটা বললেন যে দলীয় বা ইসের বিষয়গুলো, এটা এসছে এই কারণে যেহেতু এই মাঠে দীর্ঘদিন কোনো খেলাধুলা হয় না। আমাদের অনেকেই বলছেন ১.৫ বছর ২ বছর ২-৩ সিজন এই মাঠে কিন্তু খেলাধুলা হয় না। সেক্ষেত্রে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে খেলাধুলা করছি। এইখানে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আমরা এই খেলাটার আয়োজন করেছি। রাজনৈতিক সংশ্লিষ্টতা কোথাও থাকা উচিত না, আবার রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া কিন্তু কোনো ভালো কিছু সম্ভব না। এই জন্য কথাটা বললাম যে আপনারা এটা অন্যভাবে নেবেন না। আমরা উদ্যোগ নিয়ে শুরু করে দিলাম। এখানে যে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন থাকার কথা ছিল, সেই কমিটিও কিন্তু নাই, সেটাও না থাকার কারণে আমরা একটা ব্যানারে এটা উদ্যোগ গ্রহণ করলাম। আপনারা যারা আমাদের সিনিয়র আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ভবিষ্যতে এই খেলাধুলোকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা বসে একটা সিদ্ধান্ত নিন। একটা সাংগঠনিক কাঠামো ছাড়া কিন্তু ভালো কিছু কোথাও আশা করা যায় না, হয় না। একটি পরিবারের উন্নতির জন্যও কিন্তু সেই পরিবারের ভিতরে সাংগঠনিক কাঠামো থাকতে হয়। বাবা মা ছেলে মেয়ে সকলের উদ্যোগেই কিন্তু একটি সংসারের উন্নতি হয়। আমরা চাইবো যে আপনারা আমাদের সিনিয়র মুরব্বী, আপনাদের কারণেই আমরা এই খেলার মাঠে আসি, আপনাদের দেখেই আমরা খেলার মাঠে আসি। আজকে যে সকল সিনিয়ররা আছেন তারা এখন ঠিকমতো হাঁটতেও পারেন না, বল করা বা ফুটবল খেলা তো দূরে থাক, তারপরেও তারা যে আমাদের উৎসাহ দিয়েছেন, এই কৃতজ্ঞতা আসলে আপনাদের কাছে আমাদের আছে, ভবিষ্যতেও থাকবে। সম্মানিত ক্রীড়ামন্ত্রী যারা আছেন এবং অনেক প্লেয়ারের হয়তো নাম ঘোষণা এখানে করতে পারে নাই, তার জন্য তো আমি এই আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এবং সব থেকে বেশি যে আয়োজকের ভিতর ছিল আপনাদের হাতের তৈরি খেলোয়াড় আমাদের চঞ্চল মুখার্জি, তার প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে আসলে পাচ্ছি না। তার উদ্যোগেই কিন্তু আমার বন্ধু মানুষ আমাকে বলছে দীর্ঘদিন খেলাধুলা হয় না। এই মাঠটা আপনারা যে খেলার উপযোগী, কয়েকদিন আগে এই মাঠে কিন্তু হাঁটারও উপযোগী ছিল না। আমি নিজেও একদিন আসছি, হাঁটার উপযোগী ছিল না, পূজা দেখতে আসছি, কোনো উদ্যোগও কেউ নেয় না। তখন আমি আমার যারা এই খেলাধুলো যারা মাঠে আছে তাদের উদ্যোগে আমি চেষ্টা করলাম যে খেলাধুলোটা শুরু করা যায় কিনা। মাটি ফেলা, পিচ করা, সবকিছু মিলে সবাই মিলে আমরা করেছি। ইভেন আমি কালকে যখন আমাদের যে ছোট ভাইয়েরা, আপনাদের সন্তানেরা, আমাদের সন্তানেরা যে ক্রিকেট খেলে, সেই ক্রিকেটে কোনো কোচ নাই, সেই ক্রিকেটে একটা টিম হবে, সেই টিমের কোনো ম্যানেজার নাই, যেগুলো প্রয়োজন তাদের নিয়ন্ত্রণ করা। আমি কালকে খেলা শুরু হওয়ার আগে পরশুদিন রাতে শুনলাম যে এদের কোচকে
এদের কোচ কে বা এদের আয়োজকটা কে, এদের ম্যানেজমেন্ট কে? কেউ নাই। কিন্তু কালীগঞ্জ ক্লাব নামে একটা টিম রেডি হয়ে গেছে। ক্যাপ্টেন কে হবে, কে কি হবে, কিছুই নাই। তখন আমি তাৎক্ষণিক, আমি যদিও সরাসরি খেলোয়াড় ছিলাম না, কিন্তু আমার সিনিয়ররা অনেকেই জানেন, আমার বন্ধু বান্ধবরা জানেন, এই খেলার মাঠের সাথে সংশ্লিষ্টতা কিন্তু আমার ছিল। বল কুড়ানো, মাঠ সাজানো, মাঠ ঠিক করা, এই দড়ি টানা নিজে হাতে আমি আমার সিনিয়রদের একটা মামা আছেন বলতে পারবেন, মুকুল, বিশেষ করে মুকুল ভাই আমাকে ডাকতেন সবসময়, আমি করতাম। যেখানে কিছু আইডিয়া ছিল আপনাদের সবার সাথে অনেক ভুল ত্রুটি আছে, আমি এখানে ঘুরে ঘুরে দেখছি আমাদের অনেক ভুল ত্রুটি তারপরেও এর ভিতরে আছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দেখেন আমাদের ঝিনাইদহের কালীগঞ্জের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর।